হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, নারকেলের নাড়ু। দুর্দান্ত একটা খাবার, ট্রেডিশনাল একটা খাবার। চলুন শুরু করা যাক আজকের ট্রেডিশনাল খাবার। আমি এখানে 4 কাপের মতো নারকেল নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন, পরিমাণ যদি বেশি বানাতে চান। তারপর আমি নিয়ে নিব অর্ধেকের মতো গুড়। আমি গুড়টাকে ছুরি দিয়ে খুব ছোট ছোট করে একদম কুচি করে ফেলবো সুন্দরভাবে। আমার এখানে গুড়টা প্রায় 2 কাপের মতো হয়েছে। আমি একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি, পরিমাণটা 2 কাপের মতোই হবে। তারপর আমি এখানে দিয়ে দিব 2 চামচের মতো ঘি। আমি আড়ন ঘিটা ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ঘি ইউজ করতে পারেন। তারপর আমি দিয়ে দিব 2 চামচের মতো ঘি। আমি তারপর দিয়ে দিব তেজপাতা, দারচিনি, এলাচ, এটা দিয়ে দিব। আমি এটা হালকা 1 থেকে 2 মিনিটের মতো একটু ফ্লেভার আসা পর্যন্ত একটু হালকা ভাজবো। তারপর দিয়ে দিব আমি নারিকেল যেটা কুড়িয়ে রেখেছি 4 কাপের মতো, সেই নারিকেলটা। আপনারা যদি পরিমাণে আরও বেশি নাড়ু বানাতে চান তাহলে আপনারা বেশি নারিকেল আরও অ্যাড করতে পারেন। আমার এখানে 4 কাপের পরিমাণ 30টা নাড়ু হবে, তাই পরিমাণ অনুযায়ী আমি বানিয়েছি। যদি আপনারা আরও বেশি বানাতে চান তাহলে আপনারা নারিকেলটা আরও বেশি অ্যাড করতে পারেন, গুড়ের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন। অবশ্যই নারিকেলের যখন পরিমাণটা বাড়াবেন তখন গুড়ের পরিমাণটাও বাড়াবেন। তারপর আমি অবশ্যই নারিকেলটাকে খুব হালকা তাপমাত্রায় ভাজবো, খুবই স্লো আগুনটা থাকবে। কোনো রকম আগুন মানে হাই হিট করা যাবে না, তাহলে কিন্তু নারিকেলটা পুড়ে যাবে। যতটুকু সম্ভব আপনাকে খুব আস্তে আস্তে ধীরে সুস্থে কাজটাকে করতে হবে। এই কাজের ভিতরে কোনো তাড়াহুড়া করা যাবে না। খুব তাড়াহুড়া করলে আপনার নারিকেলটা উপর দিয়ে ভেজে যাবে বা নিচে দিয়ে পুড়ে যাবে, এমন একটা সম্ভাবনা থাকে। তাই যতটুকু স্লো কাজটা করা যায়। তারপর আমি আস্তে আস্তে নারিকেলটাকে এভাবে করে ভাজবো। ভাজার পর তারপর আমার নারিকেলটা হালকা ভাজা হয়ে গেলে আমি গুড়টা এখানে পুরোপুরি অ্যাড করে দিব। আস্তে আস্তে করে গুড়গুলো আমি নারকেলের সাথে মিশিয়ে ফেলবো। কাজটা যতটুকু স্লো করা যায়, আমি আপনাদেরকে বারবার বলতেছি, কাজটা খুবই আস্তে ধীরে, খুব ধীরে সুস্থে করতে হবে, না হলে নারিকেল নিচে দিয়ে পড়ে যাবে। তো আমি খুব আস্তে আস্তে সুন্দরভাবে সব কিছু মিশিয়ে ফেলতেছি। আস্তে আস্তে যখন করবেন তখন আস্তে করে গুড়গুলো একদম পুরোপুরি নারকেলের সাথে মিশে যাবে। যতটা আস্তে করবেন নারকেলের নাড়ুটা ততটা সুন্দর হবে। তারপর আমার এখানে যখন ভাজতে ভাজতে একদম পুরা নারকেলের সাথে গুড়টা একদম পুরোপুরি মিশে যাবে, এখানে এখনও কিন্তু একটু একটু চাকা চাকা আছে, কিন্তু এই জিনিসটাও থাকবে না। আগুনে তাপে তাপে যখন খুব ঘন ঘন নাড়বেন, তখন ভাজতে থাকবেন, তখনই কিন্তু গুড়টা পুরোপুরি গলে যাবে। তাই রান্নার ক্ষেত্রে একটু সময় দিয়ে খুবই আস্তে কাজগুলো করতে হয়। কিছু কিছু কাজ খুবই আস্তে করতে হয়, আর ভালো ফ্লেভার পেতে হলে অবশ্যই মানে আস্তে কাজগুলো করতে হবে। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু গুড় নারিকেল টোটালি একদম পুরোপুরি মিশে গিয়েছে। আমার কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে করাতে কালারটা খুবই সুন্দর আসছে। আর আরেকটা কথা বলে দিই, এখানে আপনাকে নারিকেল খুব বেশি ড্রাই করা যাবে না। যখন আপনি খুব বেশি ড্রাই করে ফেলবেন তখন কিন্তু আপনি এই মানে নাড়ুটা আপনি বানাতে পারবেন না। এটা এমনটা সফট হবে যে আপনি হাতের সাথে নিলে একদম পুরো গলে যাবে। তো এমন একটা অবস্থায় আমাকে নারিকেলগুলো নামাতে হবে। তো যথাই আমি এই জন্য বারবার বলতেছি, এই নারিকেলের নাড়ুটা বানাতে অবশ্যই সময় করে বানাতে হবে, সময় নিয়ে বানাইতে হবে, তাহলে আপনি নাড়ুটা খুব পারফেক্ট একটা নাড়ু পাবেন। দেখেন আমার নাড়ুটা মোটামুটি আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। আমি এরপর নামিয়ে ফেলবো। আমি কিন্তু গরম অবস্থায় ওই পাত্রে রাখবো না, তাহলে নারিকেলগুলো খুব বেশি ড্রাই হয়ে যাবে, নিচে দিয়ে একটা পোড়া পোড়া ভাব লেগে যাবে। তাই নারিকেলটা যতটুকু সম্ভব তাড়াতাড়ি অন্য একটা পাত্রে নিয়ে নেবেন। তারপর আমি নারিকেলগুলোকে একদম পুরোপুরি নিয়ে হালকা ঠান্ডা করতে দিব। এমন একটা অবস্থায় বানাতে হবে যে খুব বেশি ঠান্ডা করা যায়, আপনাকে একটু গরম অবস্থায় বানাতে হবে, যেটা আমাদের হাতে খুব বেশি গরম লাগে এমন না, যেটা হালকা তাপ লাগে হাতে, ওরকমভাবে নাড়ুটাকে বানাইতে হবে। কারণ হচ্ছে যখন আপনি খুব ঠান্ডা করে ফেলবেন তখন কিন্তু নাড়ুটা বানানো যাবে না। একটু গরম অবস্থায় নাড়ুটাকে বানাতে হবে। একটু সামান্য কষ্ট হবে, কিন্তু গরম অবস্থায় আপনাকে নাড়ুটা বানাতে হবে। তো আমি এখন সুন্দরভাবে তারপর আমি হাতে একটু পানি লাগাবো, মানে হাতে একটু ধুয়ে ফেলবো, হাতে একটু পানি পানি থাকবে, তাহলে আপনার কাছে নাড়ুটা বানাতে খুবই সুবিধা হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে নাড়ুটা বানাচ্ছি। এভাবে করে করে স্ক্রল করে করে এটাকে একদম পুরো বৃত্তের মতো করে গোল করতে হবে। তো এটা একদম ছোট বড় ওভাবে করা যাবে না, একটা সাইজ রাখার ট্রাই করবেন, তাহলে নাড়ুগুলো দেখতে সুন্দর লাগবে, খেতে তো ভীষণ মজার লাগবে। তো আমি যতটুকু পসিবল এটাকে সুন্দরভাবে একটা সাইজ করার ট্রাই করতেছি, প্রতিটা নাড়ু যেন একটা সাইজে থাকে। এই যে দেখতে পাচ্ছেন একটু সামান্য তো একটু গরম তো থাকবে, একটু গরম অবস্থা আপনাকে নাড়ুটা তৈরি করতে হবে, না হলে কিন্তু আপনি নাড়ুটা গরম অবস্থা যদি না তৈরি করেন তাহলে কিন্তু নারকেলটা খুব বেশি ড্রাই হয়ে যাবে। তাই হালতে একটু গরম লাগলে একটু কষ্ট হবে, তারপরে পুরোপুরি আপনাকে নাড়ুগুলো তৈরি করতে হবে এভাবে গরম অবস্থায়। তো দেখতে পাচ্ছেন আমার মাশাআল্লাহ খুবই সুন্দর করে নাড়ুগুলো আমি তৈরি করে ফেলছি। আমার নাড়ুটা খুব বেশি শক্ত না, খুব বেশি নরমও না, এমন একটা নাড়ু হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন নাড়ুটা যেন কোনো রকম খুব বেশি শক্ত না হয়। তো আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন
পারবেন যে নারিকেলটা কতটা সফট এবং কতটা ইয়ামি হয়েছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।